দুপুর 2টোর পরে আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলছে যে আপনি বাসায় রান্না হয়নি, আপনি বাইরের থেকে খেয়ে নিয়েন। আমি বলছি কি মা কোথায়, মা কী খাবে? তা বলছে কি সে একজন এসে তাকে ডেকে নিয়ে গেছে 1টার দিকে, তা রান্না করতেছি না, পরে রান্না করবো। এবার সে বললে আমি বাইরে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পর আমি আমার মতো ঠিক অন্য দিনের তুলনায় ওই ঠিক সন্ধ্যা 7টার দিকে, 7টার পরে দোকান বন্ধ করে আমি ওর এক আত্মীয়র নিকট গেছিলাম। ওটা মানে সাংসারিক অশান্তির কারণে ওর এক আত্মীয়র বাসায়, ওর দোকানের বাসায় তার পরামর্শ নিয়েছিলাম যে এইভাবে আসলে তো সংসার হয় না, এইভাবে অশান্তি করে সংসার জীবনে টিকা যায় না, তো এর একটা যে কোনো একটা ফাইসালা করে। এই প্রতিনিয়ত এরকম অশান্তি ভালো লাগছে। তারপর তারা সিদ্ধান্ত নিলে তাহলে এক কাজ করে ওরে যে বলি যে তোমার প্রতিনিয়ত জ্ঞানদান ফাসাদ, আমরা এই প্রতিনিয়ত মীমাংসা করতে পারবো না, হচ্ছে তুমি চলো তাহলে তোমাদের বাসায় চলো। তার দুলাভাই এবং তার এক ভাই এসে তাকে বোঝাচ্ছে যে দেখো এরম আসলে সংসার হয় না, তাহলে এক কাজ করো, কালকে কোর্ট খোলা আছে, কালকে আমরা কোর্টে যে একটা মীমাংসা করি, যেহেতু তুমিও ভালো থাকো আমরা আমাদের মতো ভালো থাকি, এ প্রতিনিয়ত এসব হবে না। কারণ তোমার কি রায় বল? কারণ সে কোনো জবাব দেয়নি, কোনো উত্তর দিনি। তারা বললো তোমার 2 দিন টাইম দিলাম, এই বলে তারা বাসার থেকে বের হয়ে গেল, তার দুলুভাই এবং তার ভাই। এবং তারপর তারা 10টার দিক চলে যাওয়ার পর আমি আগে দিয়ে এসে বলছি যে মা বলছে সে এখনও আসে। এখন 10টা বাজে, 10:30 বাজে, 11টা বাজে, তখন আমাদের বাসায় তালা মেরে দিচ্ছে। এবার আমি আমার বাড়িওয়ালার বলছি কি যে তালা মেরে না, আমার আম্মু বাইরে রয়েছে। এবার বাড়িওয়ালা বলছে কি দেখো তোমার আম্মু ওই বাইরে একটা বস্তা রেখেছে, মনে হচ্ছে লাশ শুয়ে রয়েছে। তা সে আমাকে বলছে কি তোমার আম্মু কীভাবে কি কোন থেকে এনে রাখেছে দেখো, মনে হচ্ছে সবাই দেখে ভয় পাচ্ছে, মনে হচ্ছে লাশ শুয়ে রয়েছে। আমি বললাম ঠিক আছে আমার আম্মু আসুক, এখনও আসেনি, আমি আসলে বলছি, আপনি তালার চাবিটা আমার কাছে দিয়ে দেন, আমি পরে তালা মেরে চাবি। এরপরে 11টা গেল, 11:30। এবার 11:30টার পরে আমি আমার বোনকে জানাইছি যে মা এরকম আসেনি, তো আপনাদের বাসায় কি আছে বা কোথাও কারোর সাথে কারোর বাসায় থাকতে পারে জানা আছে, তাহলে যে দেখেন। আমার বোন এবার খোঁজাখুঁজি করছে আশপাশে, যাদের বাসায় যাওয়ার কথার মতো থাকতে পারে। আমার বোন খোঁজাখুঁজি করে আর পাচ্ছে না। এবার 11:15টার দিকে আমার বোন বলছি যে পাচ্ছে না, তখন আমি বলছি কি তাহলে আমি বাইরে আসি। আমি তখন গেটে 2টো তালা মেরে আমি বাইরে গেছি, দিয়ে আমি আমার মা হাঁটাহাঁটি করে, আমি যেসব রোডে হাঁটাহাঁটি করে সেসব রোডে আছে খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করার পর আমি এখন তো যখন না পাই তখন আমি থানায় অভিযোগ দিতে দিই। অভিযোগ দেওয়ার পরে তারা আমার নাম্বার রেখে দিল এবং বলে 999-এ ফোন যদি কোনো সমস্যা হয়। আমি বাসার আসতে বাসার সামনে এসে ওই বস্তাটা নিয়ে সবাই কমপ্লেন। আমি আমার বোনকে নিয়ে বস্তাটা আমি দেখি, আমার বোনকে বলছি দেখেন তো বস্তাটা একটু ঠিক করে রাখেন, সবাই বলছে কিটা শুয়ে রয়েছে। এবার যে আমার বোন বস্তা সরাইছে, যে আরও 2টো বস্তায় আমার আম্মুর লাশ সেলাই করা অবস্থা ছিল, তার একটা শাড়ির একটা অংশ বেরোয়। তখন আমার একটু কিরম মনের ভিতর খটকা দিয়ে, তখন আমি সেটার কাছে যাই এবং যে যখন লাইট মেরে যখন হাত দিয়ে দেখি কি একটা বডি। তখন আমি সাথে সাথে আমার বাড়িওয়ালাকে ডেকে আমি 999-এ ফোন দিই, পুলিশকে থানায় কোতোয়ালি থানায় ফোন দিই এবং তারা এসে তারপর ঘটনাস্থল থেকে আমার মার মরদেহ উদ্ধার করে এবং তার মরদেহতে অসংখ্য কোপের আঘাত গলায় কোপানো হয়েছে এবং বিভিন্ন অফিসাররা যে তদন্ত করে ঘরের থেকে, আমাদের ঘরে একটা চাপড় ছিল মাংস কাটা কুরবানির জন্য কিনা, সেটা উদ্ধার করেছে তার ভ্যানিটি ব্যাগ থেকে। এবং সে পরবর্তীতে আমার ওয়াইফ স্বীকার করেছে যে সেই মারিছে, তারে বিভিন্ন ধরনের ওই কথাবার্তা বেশিক্ষণ কথা বলতো, সেই সব রাগ বা জেদ করে এই কারণে।